ভিউয়ার্স, আজকে যে আমি ভিডিওটি করছি এটি একটি বিশেষ কারণ আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটি সমাজের জন্য একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি টিনের ঘর। এই ঘরের সামনে এক ভাই দাঁড়িয়ে রয়েছে, তার নাম আশরাফ। এবং এই যে ঘরটি তার অর্ধেকের মালিক, কিন্তু পুরা ঘরেরও মালিক নয়। সে খুব মেধাবী ছাত্র ছিল। সে এসএসসিতে সায়েন্স থেকে গোল্ডেন প্লাস পেয়েছিল এবং এই গোল্ডেন প্লাস পাওয়ার পর যখন কলেজে ভর্তি হয় তখন ছোট্ট একটি মোবাইল কিনে, এবং সে কিন্তু খুব দারিদ্র ফ্যামিলির ছেলে। এবং এই মোবাইল কেনার পর এক প্রবাসী ভাইয়ের বউয়ের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। আস্তে আস্তে এই প্রবাসী ভাইয়ের বউ ওই স্বামীর সংসার ছেড়ে, প্রবাসীর সংসার ছেড়ে এই ছেলের হাত ধরে চলে আসে এবং এখানে সংসার শুরু করে। সংসার শুরুর কিছুদিন পর পাশের মানুষ নানা কথা বলতে শুরু করে যে আশরাফ কী কাজ করলো, এত সুন্দর একটা ছেলে, অত ভালো একটা স্টুডেন্ট, আর এরকম একটা কাজ করলো। তখন তারও অনুশোচনা আসে এবং এর অনুশোচনার কারণে তার যে মানসিক টেনশনে সে কিন্তু পাগল হয়ে যায়। পাগল হওয়ার কিছুদিন পর, 3 মাস পাগল ছিল, তারপরে বের হওয়ার ভালো হওয়ার পর সে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, নামমাত্র পাশ করে। এখন দেখেন এই যে ঘর তার খুবই দরিদ্র, এই ঘরে এই মহিলা কেন আসলো? তার আগের স্বামীর সংসার ছেড়ে কি দরকার ছিল? এর প্রবাসী ভাই তার মাসে অনেক টাকা পয়সা পাঠাতো। এই প্রবাসী ভাইয়ের 2টা সন্তান ছিল, ছোট ছোট। এই সুখের সংসার রেখে এই মহিলা শুধুমাত্র মানসিক এবং জৈবিক চাহিদার জন্য দেখেন এই একটি গড়ে আসার পরে একদিক দিয়ে যে ছেলেটা পরে বুঝতে পারে এবং মানসিক টেনশনে পাগল হয়ে যায়। এখনও সে 3 মাস পাগল থাকে এবং বাকি সময়টি ভালো থাকে এবং অসুস্থ থাকে। ভালো থাকলেও কাজ করতে পারে না। এবং যে ছেলেটা গোল্ডেন প্লাসের ছিল সে এখন কিন্তু মানসিক ভারসাম্যহীন, কোনো কিছু করতে পারে না। এক পরকীয়ার কারণে এই যে ঘর কত ভালো করেছিল এই মহিলা, এখন কেমন বিল্ডিং করে থাকে দেখেন। একদম 5 তলা ঘর, নিচে ফাঁকা, উপরে ফাঁকা। কি দরকার ছিল? ওই বাচ্চা 2টার অভিশাপ এবং তার স্বামীর অভিশাপে আজকে এই আশরাফ অসুস্থ। যাদের স্বামী বিদেশ থাকে এবং প্রবাসী ভাইরা অবশ্যই অনেক পরিশ্রম করে শুধুমাত্র সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, নিজের জন্য কোনো পুরুষ মানুষ আসলে পরিশ্রম করে না। যা কিছুই এই জন্য কখনো ছোট বাচ্চা রেখে এবং প্রবাসী যারা থাকে তাদেরকে কষ্ট দিয়ে কখনো যাবেন না অন্যের ঘরে সুখের জন্য। কি সুখ পাইলো এই মহিলা দেখেন। আগে একটি বিল্ডিং ঘর ছিল, ভালো একটা সংসার ছিল, এখন দিনমজুর কাজ করে অত্যন্ত দরিদ্র। এই ঘরটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। বেশি সুখের আশায় করে স্বামী সন্তান রেখে এখানে আসে কি লাভ হইল? কিছুই তো না। মাঝখান থেকে এখন 2টা মানুষের জীবন নষ্ট, একটা হচ্ছে এই ছেলেটার, আরেকটি এই বিদেশি ভাইয়ের। তো সকলেই সাবধান। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এটি সত্যি ঘটনা। আমি ঠিকানা যদি লাগে অবশ্যই কেউ কমেন্ট করবেন, আমি ঠিকানা দিয়ে দিব। আমি আরেকবার একটি ভিডিও দিয়েছিলাম যে পরকীয়ার কারণে আরেকটি সংসার নষ্ট হয়েছিল, ছোটো 2টা বাচ্চা রেখে মহিলা আত্মহত্যা করেছিল। সেজন্য সকলেই সতর্ক হওয়া উচিত। সকলকে ধন্যবাদ।